আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আমিও ভালো আছি। বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। আমিও দক্ষিণ এলাকার মানুষ। আমার এলাকায় ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করে এই ধরনের একটা রেসিপি আমি দেখাবো, আপনারা দেখবেন। এখানে কি কি উপকরণ নিচ্ছে সেগুলো দেখানো হলো। মরিচের গুঁড়া, হলুদ, এলাচ, দারচিনি, লবণ, রসুন, আদা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, আর আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিম আর নারকেল। অনেকে নারকেল ব্লেন্ডার করে দুধ বানায় রাখে, কেউ বা পাটায় বেটে ফিনিশ করে দুধ বানায়। আমি এভাবে করে দুধ বানায় রাখছি। এখন আমার রান্নাটা দেখাবো, আপনারা দেখেন। প্রথমে আমি চুলার উপরে কড়াই দিলাম। কড়াই দিয়ে হালকা একটু তেল দিলাম। আমার 4টা ডিম, সেই অনুযায়ী আমি সেই পরিমাণ মতো তেল নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আমার যে ডিম ছিল এই ডিমে হালকা একটু লবণ, একটু হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি ডিম 4টে একটা বাটিতে উঠায় রাখলাম। এবার তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি 4টা ডিমের জন্যে বড় আকারে 2টা পেঁয়াজ নিয়েছি। যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। 4টার জন্যে এতটুকু পেঁয়াজই যথেষ্ট। যদি কেউ পেঁয়াজ বেশি খেতে চান বেশি দিবেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একেবারে বেশি লাল করব না। এতটুকু ভাজা হলে আমি এটার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা কম দিব, বেশি না, মিডিয়াম আঁচে দিব। 1/2 চা চামচ রসুন বাটা দিলাম। মাঝারি আকৃতির 3টা কাঁচামরিচ এবং জিরা পেস্ট করে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। এলাচ, দারচিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প দিব। নারকেলের দুধ দিয়ে রান্না করব, বেশি মরিচের দরকার নেই, হালকা হলে ভালো হবে। কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া বেশি লাগবে না, অল্প দিয়েছি, যাতে কালারটা সুন্দর হয়। এবার একটু নারকেলের দুধ দিয়ে দেব, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমার মশলা কষানো শেষ। আমি এবার নারকেলের বাকি দুধটা দিয়ে দেব।
এরপরে আমি আমার ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। এভাবে 10 মিনিট রান্না করব। প্রিয় দর্শক, 10 মিনিট পরে আবার এলাম। এসে আমি এটাকে নাড়াচাড়া করে দিব। আমি নারকেলের দুধের পরিমাণটা দিয়েছি মাঝারি আকৃতির একটা নারকেল, অর্ধেকটা দিয়েছি। কেউ চাইলে একটা নারকেলও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। চুলার আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি ছড়ায় দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করলাম। এবার আমি আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঝোলটা শুকায় গেলে, যখন তেল মশলার উপরে উঠে আসবে আমি তখন নামিয়ে ফেলব। এখন আমার রান্না হয়ে গেছে, আমি নামায় ফেলব। এবার আমার রান্না ঢেলে নেব। এবার এই যে সুন্দর করে ঢেলে রাখলাম। হয়ে গেল আমার নারকেলের দুধ দিয়ে ডিম ভুনা। প্রিয় দর্শক, আপনারা সবাই যার যার বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কমেন্টে জানাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।